প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো ব্রয়লার মুরগির ভ্যাকসিন কেন করবেন, কিভাবে করবেন, কোন কোন বয়সে কোন কোন ভ্যাকসিন করবেন এই সম্পর্কে। চলুন শুরু করি। প্রিয় বন্ধুরা, প্রথমে জেনে নিব ব্রয়লার মুরগির ভ্যাকসিন কেন করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা সকলে জানি আমাদের আশেপাশে এবং বাজারের মধ্যে সবচেয়ে বেশি যে মুরগি দেখা যায় তা হলো ব্রয়লার। এমন কোনো জায়গা নেই যেখানে ব্রয়লারের খামার নেই। কিন্তু বন্ধুরা, সকলেই এই ব্রয়লার খামার করে স্বাবলম্বী হতে পারছেন না, কেননা তাদের খামারে অধিক পরিমাণ রোগের সমস্যা দেখা দিচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করুন, খামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগ বালাই থেকে রক্ষা পাওয়া। আর এই রোগ বালাই থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন করতে হবে। কেননা বন্ধুরা, মুরগির ভাইরাসজনিত রোগের চিকিৎসা হয় না, তাই আমাদেরকে ভ্যাকসিন দিয়ে এই ভাইরাসজনিত রোগ থেকে রক্ষা পেতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দিব আপনারা কোন কোন সময়ে কিভাবে এই ভ্যাকসিন দিলে আপনার মুরগি সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। প্রিয় বন্ধুরা, 1 থেকে 3 দিন বয়সের ভিতরে রানীক্ষেতের ভ্যাকসিন প্লাস ব্রঙ্কাইটিসের ভ্যাকসিন দিতে হবে, যার ধরন হলো লাইভ, যা আপনাকে 100 কে 1 ফোঁটা দিতে হবে। এরপর বন্ধুরা, 7 থেকে 10 দিনের ভিতর গাম্বুরুর ভ্যাকসিন দিতে হবে, যার ধরন হলো লাইভ, যা ব্যবহার করতে হবে মুখে 1 ফোঁটা অথবা পানির সাথে মিশিয়েও ব্যবহার করতে পারবেন। এরপর বন্ধুরা, 14 থেকে 17 দিনের ভিতর আরেকটি গাম্বুরুর ভ্যাকসিন দিতে হবে। প্রিয় বন্ধুরা, যার ধরন হলো লাইভ, যা আপনি মুখে 1 ফোঁটা অথবা পানির সাথে মিশিয়েও ব্যবহার করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এরপর 18 থেকে 20 দিনের ভিতরে আরেকটি রানীক্ষেতের ভ্যাকসিন ব্যবহার করতে হবে, যার ধরন হলো লাইভ, যা আপনি 100 কে 1 ফোঁটা অথবা পানির সাথে মিশিয়েও খাওয়াতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই হলো ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা। আপনারা যদি আপনার খামারকে রোগবালাই থেকে মুক্ত রাখতে চান তাহলে অবশ্যই এই ভ্যাকসিনগুলো করে নেবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি উপকার আসলে আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, অথবা আপনি যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি আপনাদের জন্য এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সব সময়।